গাইস পর 2 দিন আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে এলাম দুটো ভিডিও জাস্ট বিকজ ইটস আ ফেস্টিভ সিজন অ্যান্ড ক্রিসমাস ইজ অ্যারাউন্ড দ্য কর্নার অ্যান্ড এক্সাইটমেন্ট লেভেলস আর আপ অ্যাট দ্য রুফ। তো এই ভিডিওটার মাধ্যমে আমরা দেখে নেব পার্ক স্ট্রিট তথা অ্যালেন পার্ক, যেটা কিনা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ পয়েন্টস। সেখানে কিন্তু একজন স্টার পারফর্ম করেছে। তিনি কে সেটা এখন বলবো না, এটা দেখার জন্য ভিডিওর সাথে জুড়ে থাকতে। তোমরা বোধহয় তার গলা একটুখানি হলেও ভিডিওতে শুনতে পেয়েছো, দেখতে থাকো। তো প্রথমেই আমি আমার অফিস ক্যামাক স্ট্রিটে, তো ক্যামাক স্ট্রিট থেকে বেরিয়ে যেহেতু ওয়ান ওয়ে আছে তাই জন্য পার্ক স্ট্রিট হয়ে আমাকে অ্যালেন পার্ক আসতে হয়েছে। অ্যান্ড অন দ্য ওয়ে এই সুন্দর সজ্জাটা আমরা দেখতে পাচ্ছি, আলোকসজ্জা। ছোটোবেলায় মা বাবার কাছে প্রচুর বায়না করতাম যে গাড়ি করে পার্ক স্ট্রিটের আলো দেখতে যাব, আর এখন যেহেতু এটা আমার অফিসের একদম কাছে, এটা আমার সেকেন্ড ইয়ার আমি এটা দেখতে পাচ্ছি এখানে। আর এই সময়টা পুরো কলকাতা, স্পেশালি এই এরিয়াটা যেন কীরকম একটা সাজে সজ্জিত হয়ে ওঠে। চলো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই মাঝে সাঝে তোমরা শেয়ার, কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে, তাহলে আমি বুঝবো যে তোমাদের কন্টেন্টগুলো ভালো লাগছে আর উৎসাহিত হব। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি কলকাতার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে ক্রিসমাস সেলিব্রেশনের মাঝে। এই জমজমাট সন্ধ্যের বিশেষ আকর্ষণ হলেন গানের জগতে এক জীবন্ত কিংবদন্তি, গোয়ার বিখ্যাত গায়ক রেমো ফার্নান্ডেজ। তার সুরেলা কণ্ঠে বোম্বাই সিটি, প্যারডি বা হাম্মা হাম্মার মতন গান আমাদের সবার মন ছুঁয়ে গেছে। তিনি শুধুমাত্র ভারতের নয়, আন্তর্জাতিক সঙ্গীতের জগতে এক বিশিষ্ট নাম। রেমোর গানে গোয়ার সংস্কৃতি ও পাশ্চাত্য প্রভাবের এক সুন্দর মেলবন্ধন পাওয়া যায়। 1998 সালে, অর্থাৎ যে বছর আমার জন্ম, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড থেকে শুরু করে অসংখ্য পুরস্কার ও সম্মাননা তার ঝুলিতে। আজকের এই সন্ধ্যায় তার সুরে সবাই মুগ্ধ হবে, এই আশা রাখি। তোমরাও এই ভিডিওর মাধ্যমে আমার সাথে চলো ট্রান্সপোর্ট করে নাও সেই ইভেন্টটাকে। Would every non go on here tonight? And some couple to the
জিঙ্গল বেলস গানে যে এইভাবে ভাইব করা যায়, এটা বোধহয় এই ফাংশনটা অ্যাটেন্ড না করলে জানতেই পারতাম না। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা জানতামও না রেমো ফার্নান্ডেজ ওই দিন শো করতে আসছে। হঠাৎ মা বললো, আজকে আমি তোকে পিক আপ করতে আসবো, চল আলেন পার্কটা থেকে আসবো। অ্যান্ড অন দ্য ওয়ে মা জানতে পারে, আরে তো রেমো ফার্নান্ডেজ আসছে। এই মানুষটা 71 ইয়ার্স এজে এতটা এনার্জেটিক, প্লাস শুধু নিজের মধ্যে এনার্জিটাকে ধরে না রেখে পুরো ক্রাউডের মধ্যে সেটাকে ডিসপার্স করছে, এটা মানে এটা ওখানে গিয়ে এক্সপিরিয়েন্স না করলে ভাষা দিয়ে বোঝানো খুব ডিফিকাল্ট। আমি এই ভিডিওটা ইচ্ছে করে এই ব্লগে দিয়েছি দেখানোর জন্য যে এখানে এত ভিড় থাকে একটা ছবি তোলার জন্য, কতটা পেশেন্টলি ওয়েট করতে হয়। কিছু করারও নেই, কারণ জায়গাটাই এতটা সুন্দর, সবার একটা করে নিজের ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপের জন্য ছবি চাই। ফাইনালি মারপিট টারপিট করে ছবি টবি তুলে আমরা বেরিয়েছি। এই ছবিটা আমার খুব কাছের, কারণ আমি দেখলাম একটা বয়স্ক মানুষ উপার্জন করার জন্য এরকম জোকার সেজে হ্যান্ডশেক করছে, এবং একটা 50 টাকার নোট দিতে কি হাসি মুখে এই ছবিগুলো আমার সাথে তুললো। যেতে যেতে আজকের দিনও এই 50টা টাকার মর্ম হাসি মুখে আমাকে বুঝিয়ে দিয়ে গেল।